মোহনবাগান তার আত্মার আত্মীয় দেশের মাটিতে গুয়াহাটি থেকে গোয়া বা কাশ্মীর থেকে কোট্টায়াম, যেখানেই মোহনবাগান খেলতে যায় সেখানেই মোহনবাগানের সুপার ফ্যান বাপি মাঝি হাজির হয়ে যান সপরিবারে। মোহনবাগান দিবসে সম্মানিত হবেন সেই বাপি। এ যেন এক অন্য মোহনবাগান সমর্থক। ভারতবর্ষের যে প্রান্তেই মোহনবাগান খেলে সেখানে হাজির হয়ে যান বাপি মাঝি। এমনকি 2 দশক আগে এক বর্ষামুখর জুলাইয়ে একমাত্র কন্যার পৃথিবীতে আসার মুহূর্তে প্রিয় দলের খেলা দেখতে চলে গিয়েছিলেন সল্টলেক স্টেডিয়ামে। পাইকপাড়ার সেই বাপি মাঝি এবার মোহনবাগান দিবসে সংবর্ধিত হবেন। কয়েক বছর আগে দুরারোগ্য অসুখে আক্রান্ত হয়েছিলেন, কিন্তু তার সবুজ মেরুন হৃদয় এবং মন বাপিকে সুস্থ রেখেছে। মোহনবাগান দিবসে একজন সমর্থক হিসেবে সম্মানিত হচ্ছেন শুনে আবেগাপ্লুত বাপি। আমি স্বপ্নে ভাবতে পারিনি যে আমার নামটা ঘোষণা হবে, আর ক্লাবের সমস্ত কার্যকমিটির সদস্যদেরকে ধন্যবাদ এমনি জানাচ্ছি এখনই। বাপির সঙ্গে সবুজ মেরুন বিশেষ পোশাক পরে খেলা দেখতে যান তার স্ত্রী। বাপির বাড়িও সাজানো সবুজ মেরুন রঙে। ঠাকুরের আসন থেকে বিছানার চাদর সবই সবুজ মেরুন। স্ত্রী এবং কন্যাও গর্বিত বাপির এই সম্মান প্রাপ্তিতে। আর আমার ওর সঙ্গে এই জামা পরে খেলা দেখতে যেতেই ভালো লাগে। ও যেরকম সাজবে আমিও ঠিক সেরকমই সেজে যাব। আমার কাছে খুব স্পেশাল হবে আমার বার্থডেটা, কারণ প্রত্যেক 29শে জুলাই যাওয়া হয় মাঠে। এবছর আরও স্মরণীয় হয়ে থাকবে আর কি। উত্তর কলকাতার 21/86 রাজা মনীন্দ্র রোডের এই বাড়িতে ছড়িয়ে রয়েছে কেবল সবুজ আর মেরুন রং। বাড়ির কন্যার জন্মদিন 29শে জুলাই অর্থাৎ মোহনবাগান দিবসের দিনে। আর গৃহকর্তা বাপি মাঝি তিনি ময়দানের একদম ট্রেডমার্ক মোহনবাগান সাপোর্টার। এই পোশাকেই তাকে মোহনবাগান ম্যাচে সস্ত্রীক দেখা যায়। বিশ্বের যে প্রান্তেই মোহনবাগান খেলুন, বাপি মাঝি ঠিক সেখানে হাজির হয়ে যাবেন। আর সে কারণেই এবার মোহনবাগান দিবসে সুপার ফ্যান হিসেবে বাপি সম্মানিত হচ্ছেন। আর তার জন্য গোটা বাড়িটাই সেজে উঠেছে সবুজ মেরুন রঙে। ক্যামেরায় অরূপের সঙ্গে দেবাঞ্জন, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।